লজ্জায় মাথা নিচু করে বাড়ি ফিরলাম, সব দোষ মাথা পেতে স্বীকার করে নিলাম। কেন আমাকে ঠকালে বড় বৌমা? তোমার মুখ দেখতে আমার ইচ্ছে করছে না। কাল লক্ষ্মী পুজো, বড় বৌমা এই পুজোতে হাত দেবে না। মা ক্ষমা করলেন না, ঠাম্মার কাছেও ক্ষমা চাইলাম, তিনিও চুপ করে রইলেন। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমার এই অন্যায়ের কি কোনো ক্ষমা নেই? নন্দা চিন্তায় পড়ে গেল। দিদিভাই, তোমার এই ট্যালেন্টটা তুমি প্লিজ নষ্ট করো না। এটাকে আটকিও না। কতজনে থাকে বলো তো এরকম ট্যালেন্ট? তুমি যদি তোমার প্র্যাকটিস না করো, আমিও কিন্তু আমার পার্লার খোলার পারমিশন পাবো না। আর এত সহজে আমি ছেড়ে দিচ্ছি না। গোটা পৃথিবী জুড়ে মেয়েরা কোথায় এগিয়ে গেছে বলতো? আর এরা এখনো সেই মধ্যযুগেই পড়ে আছে। এরা যদি গো ধরে বসে থাকে, আমরাও কিন্তু আমাদের জায়গা থেকে এক চুলো নড়বো না। তুমিও তোমার গোয়েন্দাগিরি চালিয়ে যাবে, আর আমিও আমার পার্লারটা খুলবো। চিন্তা করিস না নন্দা, তোর পার্লার হবে। আমি যখন বলেছি নিশ্চয়ই হবে। তুমি ঠিক বলছো দিদি ভাই, পার্লার খোলা হবে। হবে দিদি ভাই, আমাদের এই এত প্ল্যানিং, এত রিস্ক নিয়ে আমি তোমাকে হেল্প করলাম, সবটা বেকার হয়ে যাবে বলো? কিচ্ছু বেকার হবে না, সব হবে। আমি যখন বলেছি তখন সব হবে। তুই এখন এসব চিন্তা ছাড় তো। কালকে লক্ষ্মী পুজো, অনেক কাজ আছে, তোকেই তো সব করতে হবে। আমি তো কিছু করতে পারবো না। তুই যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, হাত মুখ ধুয়ে নে, পুজোর যোগাযন্ত্রী করতে হবে তো। যা, আর সময় নষ্ট করিস না। মা যে এইভাবে রেগে যাবেন আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। বিশ্বাসে আঘাত পড়লে মানুষ সব থেকে বেশি চোট পায়। মাতাও কি এসব কথা? তুই এখন যা, অনেক ধকল গেছে তোর আছে। গুড নাইট দিদিভাই। নন্দা শোন। হ্যাঁ? মার আর ঠাম্মার একটু খেয়াল রাখিস। হ্যাঁ, ঠিক আছে দিদিভাই। তুমি চলে এসো ডাক্তারবাবু, কাল তোমার পরীর বিচার হবে। তুমি তাড়াতাড়ি চলে এসো। বিয়ে না বললি, সত্যি সত্যি ঠিক কি হয় মেয়েদের? আপনি বিয়ের আগে কত ভালো ক্যারাম খেলতেন। ক্যারাম তো এ বাড়িতে একটা আছে মাসিমা, অনেকেই তো খেলে, কিন্তু দেখুন আপনি আর মেয়েদের নিজস্ব পাওয়া, ইচ্ছে, কোনো কিচ্ছুর দাম থাকে না বিয়ের পর। তুমি এখানে কি করছো? কি যন্ত্রণা রে বাবা, মাথার ভেতরেও তুমি, বাইরেও তুমি। কি চাই এখানে? যাও যাও বলছি। একে সেদিন আমার মাথাটা গুলিয়ে দিয়েছো, আর মাথা খেও না তো। আমারই ভুল হয়েছে তোমাকে এখানে নিয়ে এসে।
কেন? যাও যাও বলছি। যাও। তুমি তো বৌদিকে এত ভালোবাসো ঠাম্মা, তাহলে আজ কেন এরকম করলে বৌদির সাথে? আমরা কেউ এক্সপেক্ট করিনি তোমার কাছে এটা। কবেকার মানধাতা আমলের বাজে নিয়ম, তার জন্য আজকে বাড়িতে লঙ্কা কাণ্ড বেঁধে গেল। তুমি তো নিজেকে খুব মডার্ন বলো, কোন মডার্ন বাড়িতে এইসব নিয়মগুলো মানা হয় বলো তো? আচ্ছা ঠাম্মা, বৌমনি তো এত ভালো কাজ করলো, শুভ্রা বৌদির খুনিকে খুঁজে বার করলো, এতে তোমার গর্ব হচ্ছে না? ঠাম্মা চুপ করে থাকলে চলবে না, কিছু বলতেই হবে। ঠাম্মা, ঠাম্মা কি হলো? তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। ঠাম্মা চুপ করে থেকো না, কথা বলো। ঠাম্মা, ঠাম্মা বল। ঠাম্মা প্লিজ। ইস, এই গোলাটা কে বানিয়েছে? এত পাতলা গোলা দিয়ে কখনো আলপনা দেওয়া যায়? বিরক্ত লাগে। মিমি বানিয়েছে তো। কোনো কর্মের নয় মেয়েটা, আমি এভাবে আলপনা দিতে। শোনো নিপা, একটু যাও না, একটু চাল গুঁড়ো দিয়ে এটাকে গাঢ় করে আনো তো। চোরা, আমি কি করে যাব? আমি যেতে পারবো না। ও মা, এটা ধরো। এভাবে আমিও পারবো না আলপনা দিতে। আচ্ছা মেজো বৌদি, আমরা কোনোদিন এসব কাজ করেছি বৌমনিকে ছাড়া? ধরো, মিমি যা পেরেছে তাই করেছে, কি করবে বলো তো? বৌমনি না হলে কোনোদিন হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে দাও, আমি করে আনছি, দাও। হ্যাঁ, ভোগ রান্না করা, ঠাকুরের আসন গুছানো, ফল কাটা। ও মা, তুমি কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ বলো তো? ডেকে আনে না বৌমনিকে গিয়ে। বেশ, ওকে ডাকো, তাহলে আমি এখান থেকে চলে যাব। রুমি, ও রুমি, ওঠ। এরম ভাবে মুখ গুজে পড়ে থাকে নাকি কেউ? আচ্ছা বলতো, রাগারাগি, অশান্তি, ঝগড়াঝাটি কোন সংসারে না হয়? সব সংসারে হয়। তাই বলে এমন একটা পুজোর দিনে বাড়ি বউ হয়ে নিজেকে চার দেয়ালের মধ্যে বন্দি করে এভাবে ঘরের মধ্যে চুপ করে বসে থাকে নাকি কেউ? কি করব বলো মা? শুনলে না মা কি বললেন? আমি যেন পুজোর কোনো কিছু না ধরি, না ডাকলে যেন ওখানে না যাই, তাহলে মা বাড়ি থেকে চলে যাবেন। না রে, আসলে না আমার খুব চিন্তা হচ্ছে। একদিন তো তুই সব দেখাশুনো করেছিস পুজোর, এখন তুই নেই। হ্যাঁ রে, ওরা সব ঠিকঠাক পারবে তো? পারবে পারবে, সব পারবে না। কারো জন্য কিছু আটকে থাকে না। আমি এই বাড়ির কে বলো? আমি যদি চলেও যাই তাহলে। কি বলছিস বাবু? তুই কি পাগল হলি? আজকে এমন একটা দিনে মায়ের সামনে এমন কথা বলতে আছে? না, কনেকে চন্দন পরানো আর আলপনা দেওয়া কি এক হলো বল দিশা? কোনদিন আগে করেছি যে পারবো? হ্যাঁ, আমিও তো ঠিক মানে। আরে গঙ্গামাটিটা কোথায় দেখছি না তো? হ্যাঁ, গঙ্গামাটিটা কোথায় গেল? আরে এই 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 শোন না, গঙ্গামাটি কোথায় রে? অদ্ভুত কথা বলো মা, গঙ্গামাটি কোথায় আমি কি করে জানবো? গঙ্গার ধারে গঙ্গামাটি? বাজে বকিস না, তার মানে তুই আনিসনি? আরে আমি কোথায় গঙ্গামাটি আনবো? এসব তো আমি পারি না মা, তুমি তো জানোই। একটা অপদার্থ। এবারে কেউ আর কোনো ঠিক মতো করে কাজ করে না। কি করে করবে? কাজে তো কারোর মন নেই, সব উড়ু উড়ু মন। গিন্নিমা, কি হলো? এই তো গঙ্গামাটি, কালকেই তো বড় বৌদি কালুকে দিয়ে আনিয়ে রেখেছিল। দাও। মেজে বৌমা, হ্যাঁ মা। ডালার জিনিসগুলো সব দেখে নিয়েছিলে তো? ঠিক আছে? হ্যাঁ, মানে আসলে দিদি ভাই তো
এত বছর ধরে এগুলো করে এসেছে, আমি ঠিক। থাক ওর কথা। তোমার আলপনা দেয়া হয়ে গেলে তুমি আমার কাছে এসে বসো, আর ডালার জিনিসগুলো দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা, সাজিয়ে নাও। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। আমি কি করে জানবো এত সব? করেছি নাকি কখনো? দিদিভাই তো সব সময় করে এসেছে। দাঁড়া, আমি আসছি। কোথায় যাচ্ছ মা? একটু নিচে যাই বাবু। দেখ, বাড়িতে পুজো হচ্ছে, তোকে ছাড়া কি করছে না করছে আমার বড় চিন্তা হচ্ছে। একবার গিয়ে না দাঁড়ালে হয় বল? একবার যাই। না না, তুমি যেও না মা, তুমি আমার কাছে থাকো। আমি এখানে একা একা থাকতে পারবো না, তুমি আমার কাছে থাকো মা। তোমাকে এখন যেতে হবে না, যেতে হবে না তোমার। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি না বাবু, আমি এখানে যাচ্ছি। ও নিপা, তোর বাড়িতে তো পুজো টুজো হয়, দেখ না সব ঠিক আছে কিনা জোগাড়টা। মা, আমার শ্বশুর বাড়িতে সবকিছু আমার শাশুড়ি মাই দেখেন, আমি না ঠিক জানি না। না না, আমি তো সবই দিয়েছি, এই দেখ না, তেল দিয়েছি, মাটি দিয়েছি, হলুদ দিয়েছি, চালটাও ভিজিয়ে রেখেছি, ফুল আছে, 5 রকম ফল আছে, দুব্বো আছে, আর কি কি লাগবে বল দেখি। আরে আমি এসব দেখি নাকি, আমি কি করে জানবো? আমি বলছি বেয়ান, মধু লাগে। হ্যাঁ ঠিক বলেছেন, মধু, ভুলেই গিয়েছিলাম। মধুটা কোথায় নিপা? মধু, আমি তো মা ঠিক। আমার হয়েছে যত জ্বালা, সবকিছু আমাকে করতে হবে। এবারে পুজোটা হচ্ছে যেন আমার মঙ্গলের জন্য, একে হাঁটুর ব্যথায় আমি নড়তে চড়তে পারছি না। আচ্ছা মা, তুমি আর কতক্ষণ এভাবে জেদ ধরে বসে থাকবে বলো তো? আমি তো বলছি গিয়ে বৌমনিকে ডেকে আনি। খবরদার, পুজোর ব্যাপারে ওকে ডাকবে না, পুজোর কোনো কাজে যেন ও হাত না দেয়। কেন বৌমনি কোনো কাজে হাত দেবে না কেন? এত বছর তো বৌমনি একা হাতেই সবকিছু করে এলো, আর তোমরা এখন সবাই মিলে হঠাৎ তাকে এক ঘরে করে দেবে? হ্যাঁ করবো, 1000 বার করবো। অলক্ষ্মীকে দিয়ে কখনো লক্ষ্মী পুজো হয় না। তুই নিজে যদি করতে পারিস কর, নইলে আমি একাই করব। হ্যাঁ, বাতের ব্যথাটা আমাকে খেয়ে ফেললো রে। এ তো উল্টো ঝামেলা হলো। দিদিভাইকে কোনো কাজ না করতে দিলে তো পুরো প্রেশারটাই আমার উপর। উফ। এই মিমিপি, বম্মাজ নামবে না? জানি না রে। আমিও জানি না। কি করছিস বোতাম? আমি ওপরে বম্মাকে ডাকতে গেলাম আর ঠাম্মা আমাকে যেতে দিল না। এরকম করলে কিন্তু আমি খুব রেগে যাব আর জোর করে বম্মার কাছে চলে যাব। তুই আমার কথা শোন বোতাম, এখানে বস। বলছি যে আজকে না বাড়ির সবাই খুব রেগে আছে, তুই যদি এরকম অবাধ্যতা করিস তাহলে তুই খুব বকুনি খাবি। সেই জন্য বলছি এখানে চুপচাপ বসে থাক। হ্যাঁ দিদি ভাই, বম্মা কি সত্যি সত্যি ডিটেকটিভ? তুই জানিস? রূপু, এইটা তোর ফেরার সময় হলো? সারা রাত আমি ছটফট করেছি, কখন ফিরবে আমার ছেলেটা। কোথায় ছিলি এতক্ষণ? উফ মা, এই মাত্র এত পরিশ্রম করে ছেলেটা এলো, একটু বসতে দাও ওকে। এত ভাই বসবি। আর তুমি জানো না ও কোথায় গেছিল? কেসটা নিয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। বস তো, তুই বস ভাই, আমি তোর জন্য একটু জল নিয়ে আসছি। থ্যাংক ইউ, আমার লাগবে না। খাবি না জল? সব মিটে গেছে তো? সব মিটে গেছে না। পুলিশের চাকরি মানে হচ্ছে কলুর বলদের কাজ, নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এক কাহিনী খতম তো दूसरा শুরু। কেন রে, আবার কি হলো? কেন তুই আজকের পেপার পড়িসনি? ওতেই বেরিয়েছে ফেমাস সিঙ্গার অপালা মুখার্জির খবর। কি বেরিয়েছে গৌরবদা? কাল সন্ধ্যেবেলা উনি অদ্ভুতভাবে মারা গেছেন। অপালা মুখার্জি মারা গেছে? কি করে নিপা? হ্যাঁ এই কাগজ দেখেছিস আজকের এই অপালা মুখার্জির খবরটা? হ্যাঁ শুনলাম। সবাই আছো? একটা ভয়ঙ্কর খবর বেরিয়েছে গো, অপলা মুখার্জি গায়িকা উনি তো মারা গেছেন। আরে মেসা পড় না, কি লিখেছে? কি করে মারা গেলেন বলো তো? আর উনি স্টুডেন্টদেরকে গান শেখাচ্ছিলেন। হ্যাঁ, দিয়ে ভেতরে যান গীতবিতান আনতে। অনেকক্ষণ না ফিরে আসতে স্টুডেন্টরা ভেতরে গিয়ে দেখেন যে ওনার ওই অবস্থা। আচ্ছা আমি কতবার বলে দিয়েছি, এই চুরি রাহাজানি এই সমস্ত কোনো কথা এ বাড়িতে একদম হবে না। এই সমস্ত তদন্ত, কেস, মামলা এ নিয়ে যেন কারো টু শব্দটি না বেরোয়।
আরে মা, কেস তদন্ত এসব হতে যাবে কেন? সামান্য একটা খবর কাগজে বেরিয়েছে। ওই গায়িকা অপালা মুখার্জি উনি মারা গেছেন, উনি অস্বাভাবিকভাবে মারা গেছে। কে মারা গেছে বললি? আরে বাবা, অপালা মুখার্জি। তুমি তো ওনার গান ভালোবাসো, বুঝতে পারছো না? আচ্ছা, বৌমনি কোথায়? বৌমনি, বৌমনি। কেন, তাকে কি দরকার? মাসিমা, না মানে বৌমনিকে দেখতে পাচ্ছি না তাই। কেন, তোমার কেসের কথা শোনাবে? শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার এই খুন খারাপি এই সমস্ত কোনো ঘটনা যেন তার সঙ্গে তুমি বলবে না, আমি বারণ করে দিলাম। কিন্তু মাসিমা, আমি... চুপ করো। তোমাকে আমি বলেছিলাম এই ব্যাপারে আমাদের বাড়ির বউকে টানবে না, তুমি আমার কথা শোনোনি। এরপরও তুমি যদি বড় বৌমাকে এই গোয়েন্দাগিরি ব্যাপারে টানো, তাহলে তোমাকে আমি এই বাড়িতে থাকতে দেব না। তুমি তোমার নিজের ব্যবস্থা করে নেবে। এভাবে কেন বলছেন মা? আমার ভাইয়ের তো এটা প্রফেশন। ও কি করেছে যে আপনি ওকে চলে যেতে বলছেন? দিদি ভাই যদি এবারে নিয়ম না মেনে চলে, সেটা তো আমার ভাইয়ের দোষ নয়, তাই না? কি রে বর্দি ভাই, মেজো বৌদি তো একদম 180 ডিগ্রি ঘুরে গেল। ওরই এবারের কোন নিয়মটা মানেনি? কি করেছে সে? বাবলু, তুই এসে গেছিস, ভালো হয়েছে। ভেতরে চ, তোকে সব বলছি। মা, এই তো বড়দা ফিরলো, এক্ষুনি সব বলতে হবে তোমাকে। যা বড়দা, পরে গিয়ে রেস্ট নিয়ে পরে ঠান্ডা মাথায় শুনবে। হ্যাঁ বাবলু, তোর মায়ের কথা শোনার জন্য এখানে আর বসার কোনো দরকার নেই। আগে ফ্রেশ হ, যা। মায়ের কথা শুনবো বলেই তো এত দূর থেকে ছুটে এসেছি বাবা। কি হয়েছে বল বাবা, কি করেছে পরে? তোর বউ যা করেছে তার কোনো ক্ষমা নেই। তুই জানিস তোর বউ লুকিয়ে লুকিয়ে গোয়েন্দাগিরি করে? বৌমনি, ও বৌমনি, বৌমনি, কি হয়েছে টাবলু? চলো চলো, শিগগির নিচে চলো, বড়দা এসে গেছে। না রে, আমি যাব না। সে কি, কেন? সবাই তো নিচে রয়েছে। মায়ের কথা মাই বলুক, আমি তার মধ্যে যাব না। বৌমনি প্লিজ, এটা করো না। মা যদি বড়দাকে বুঝিয়ে বাজিয়ে তোমার গোয়েন্দাগিরি করা আটকে দেয়? আটকে দিলে দেবেন, কি আর করা যাবে বল? আর তুমি চুপ করে সবটা মেনে নেবে? মাসিমা, মাসিমা, বৌমনিকে একটু বোঝান না। বৌমনির কাজ করা বন্ধ হলে চলবে না। বৌমনি, বৌমনি প্লিজ, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তুমি নিজের জন্য ফাইট করো। প্লিজ একবার নিচে চলো। তোর মুখের দিকে তাকিয়ে মানে? মহুয়া, ওই তো ওই মেয়েটা। আরে ওই যে যার সঙ্গে অরূপের বিয়ের কথা হচ্ছে। না না, অরূপ না। না, অরূপ, মহুয়া, মহুয়া আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, অরুমি। আমি মিমির ভয়ে আমার সমস্ত গিফটগুলো অরূপের ঘরে লুকিয়ে রেখেছিলাম। মিমি ইডিয়েটটা হয়েছে তেমন, ঠিক খুঁজে খুঁজে সবটা বের করলো, আর আমি কেস খেয়ে গেলাম। বৌনি, মহুয়া একজন অ্যাক্ট্রেস, স্টেজ অ্যাক্টিং করে, মানে মায়ের কথায় কাজ করা মেয়ে, ফলে এই বাড়ির বউ হওয়ার অযোগ্য। বৌমনি, বৌমনি, একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে। বৌমনি, আজ যদি তুমি নিজের জন্য ফাইট না করো, তোমার কাজ করার ব্যাপারে সবাইকে রাজি না করো, তাহলে আমার ফিউচারে 13টা বেজে যাবে। মহুয়া কোনোদিন এ বাড়ির বউ হয়ে আসতে পারবে না। প্লিজ বৌমনি, আমার মুখ চেয়ে অন্তত তুমি ফাইট করো। একবারটি নিচে চলো। আরে বেচারা কিরম করে বলছে। হ্যাঁ, অরুমি, একটা কিছু কর। কি করব আমি বলুন তো? মায়ের সাথে লড়াই করব? মাকে বোঝাবো? মা কি বুঝবেন? মনে তো হয় না। আর ঠাম্মা, সেও তো একই ধাতুতে গড়া। এত দিনের সংস্কার ছেড়ে
ওনারা কি বেরোতে পারবেন? আপনারাই বলে দিন আমার কি করা উচিত। কিন্তু আমাকে একটা চেষ্টা করতেই হবে, শুধু নিজের জন্য নয়, নন্দার পার্লার আর টাবলুর বান্ধবী মৌয়ার জন্য। কি গো, কি ভাবছো? চল। তুমি যাবে? সত্যি? যেতে তো হবেই। আমি যদি মাকে রাজি না করাতে পারি তাহলে নন্দার পার্লার করাও হবে না, তোর মৌয়াকেও আমার দেখা হবে না। ইয়েস, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট।